এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবী জিয়া বাপজি ভাড়া সেই আমলে কোন মানুষ যদি অসুস্থ হইতো আমার নবীর কাছে আসতো আমার নবী একবার ওই বান্দার দিকে তাকায়া দেখতো মাথায় হাত বুলায়া দিত কোরআনের কিছু আয়াত দিত মানুষের রোগ বালা ভালো হইয়া যাইত নবী আমার বলে ওমর রে আজকে তোমার শরীরে কোনো রোগ নাই বালা নাই মুসিবত নাই আজকে তবুও তুমি বিছানাগত হয়ে আছো কেন ওমর বলে নবী গো আপনি যেই দিন থেকে জাহান্নামের কথা আলোচনা করেছেন ওই জাহান্নামের কথা আমি যখন থেকে শুনেছি ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে আর যেমনই ভয় ঢুকে যাওয়া সেই দিন থেকে যেন আমি অসুস্থ হতে আছি আমার নবী বলেন এই ওমর শোনো আজকে তুমি চিন্তায় চিন্তিত হইয়া অসুস্থ হয়ে গেছো এ বাবা আজকে জগতের মধ্যে সব রোগের ওষুধ পাওয়া যায় এমনকি বর্তমানে ক্যান্সার রোগের ওষুধ পাওয়া যায় কিন্তু মানসিক চিন্তা যে করে তার কোনো ওষুধ পাওয়া যায় না তবে আমার বলে মা আজকে তোমাকে আমি বলে দিয়ে যাই শোনো আজকে তুমি কোনো রকমের চিন্তা করিও না কোনো রকমের টেনশন করিও না তোমার আজকে আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যায় এই মা আমি নবী কথা দিলাম আমি কাল কিয়ামতের দিনে যখন জান্নাতে যাইব আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনে তবুও যেন ভয় দূর হয় না বলার উদ্দেশ্য হলো এটা আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না নামাজ কাজা হইলে আমরা দুঃখ কষ্ট পাই না আজকে পবিত্র রমজান মাস আসলে আমরা রমজান মাসে রোজা পড়ি না তারাবি পড়ি না তবু বাবা জাহান্নামকে ভয় করি না মরণকে স্মরণ করি না কবরকে আমরা স্মরণ করি না কিন্তু জিনাদের কোনো গুনার অবকাশ ছিল না জিন্দেগিতে একটা গুনাহ করে না আজকে তিনারা জাহান্নামকে ভয় করে যায় কবরকে স্মরণ করে যায় কবরে আযাবকে ভয় করে যায় আর তিনাদের জীবন পরিবর্তন হয়ে যায় নবী আমার বলে ওমর শোনো আজকে আমি তোমাকে বলতে আজা কাল কিয়ামতের দিনে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব আমি নবী তোমাকে যতক্ষণ পর্যন্ত না নিব ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার সঙ্গে জান্নাতে যাইতে চাই নবী বলে ওমর তুমি কি আমাকে ভালোবাসো না ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমার নিজের প্রাণের চাইতেও জানের চাইতেও বেশি ভালো আপনাকে বাসি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে ওমর তবে তুমি কোনো চিন্তা করিও না আমি নবী আমি জগতের মধ্যে যত উম্মতি আছে সকলকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব তোমাকেও ছেড়ে যাব না তোমাকে সঙ্গে করে নিয়ে যাব আজকে আমার নবীজি পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছে আমার নবীজি সর্বদা কান্না করেছে চোখের পানি ফেলিয়ে যা বুক ভাসায় দিয়ে যা ঘরের মধ্যে মরুভূমি আপনার ভিজা দিয়ে যা আমার নবীজি আপনার জন্য কান্না করে না মায়ের জন্য কান্না করে না টাকা পয়সার জন্য কান্না করে না ধন সম্পত্তির জন্য কান্না করে না হীরা মুক্তার জন্য কাঁদে না আমার নবীজি 63 বছর পৃথিবীর মধ্যে কেঁদেছে উম্মতের জন্য এখনো সোনার মদিনায় কান্দে উম্মতের জন্য কাল কিয়ামতের দিনেও কান্না করবে উম্মতের জন্য আমার নবী কতক্ষণ কান্না করবে যতক্ষণ পর্যন্ত উম্মতিকে লইয়া জান্নাতের মধ্যে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার নবী কান্না করবে জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য বাবাজি ভাইরা জগতের মায়ায় পড়িয়া আমার নবীকে ভুলে যেও না জগতের মহব্বতে পড়িয়া আমার নবীকে ভুলে যেও না কারণ আমার নবীর চাইতে বেশি ভালো জগতের মধ্যে কেউ বাঁচতে পারবে না নবী গো তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা
তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আজকে নবীজি আমার উম্মত উম্মতিকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আজকে আমার নবীজিকে কাফেররা পাথরে আঘাত করে আমার নবীজির শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছিল, আমার নবীজিকে ব্যথায় ব্যথিত করে দিয়েছিল। আল্লাহ বলে হাবিব গো একবার আমার দরবারে দোয়া করে দাও, আমি নবী তোমাকে চাই, দুনিয়া আমার চাই না। এখনই কিয়ামত এনে দেব। নবী আমার বলেছিল আল্লাহ যারা আমাকে পাথর মেরেছে, যারা আমাকে আঘাত করেছে, যারা আমাকে রক্তাক্ত করেছে, যারা আমাকে ব্যথায় ব্যথিত করেছে, আজকে তারা আমাকে চেনে না। যেদিন তারা চিনবে সেই দিন পাথর মারার বদলে আমার পায়ে তারা চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কাফেরদের জন্য যদি আমার নবীজির মুখ থেকে জবান থেকে যদি বরদোয়া না বের হয়, কাফেরদের জন্য যদি আমার দয়ার নবীজি আল্লাহর কাছে বরদোয়া না করে, আজকে নবীজি আমাদেরকে এক কথা নবীর উম্মত উম্মতিকে নবী আমার কতই না বাবা ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। ওই নবীকে ছাড়িয়া আজকে যদি আমরা ইবাদত বন্দেগি করে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগি কবুল হবে না। আজকে ওই নবীকে মহব্বত না করিয়া আজকে জগতের মধ্যে আমরা যতই দান করি না কেন, আজকে ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে নবী ছাড়া আমার আল্লাহ কখনো কোনদিন খুশি হবে না। আমার আল্লাহ কোরআনে বলেছে তোমরা যদি আমি আল্লাহ আমাকে পাইতে চাও, আমার নবীকে খুশি করো। আমার নবী খুশি হইলে আমি আল্লাহ খুশি হইয়া যাব। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। এই জন্য বাবাজি ভাইরা নবী ছাড়া জান্নাত পাওয়া সহজ নয়, নবী ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামা যখন বাবা নামাজের মধ্যে দোয়া করে, নামাজ কমপ্লিট হওয়ার সময় আজকে নবীর শানে দরুদ পড়ে। কেন না আমার নবীর সাহাবীরা বর্ণনা করেছে, বলে দিয়েছে দোয়ার মধ্যে আমার নবীর দরুদ পড়িলে ওই দোয়াটা কারেন্টের মতো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ভাইরা আজকে আরামদায়ক ভাবে যেই নামাজ আমরা পেয়েছি, যেই রোজা আমরা পেয়েছি, এমন একটা সময় ছিল যেই সময়ে লুকায়া লুকায়া চুরি করিয়া গোপনীয়তা বজায় রাখিয়া আল্লাহর ইবাদত বান্দি করতে হয়েছে। আমার নবী যে সাহাবীদেরকে
দিকে নামাজ পড়তে গেছে কাফেররা পাথরের আঘাত করেছে নবীজি যখন সিজদায় রত হইয়াছে উতবা সাইবা আমার নবীজির মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে এত যন্ত্রণা এত কষ্ট দিয়েছে তবু আমার নবীজি সারা পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার প্রসার করে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীজি যখন গোপনীয় ভাবে ইসলামের প্রচার ও প্রসার শুরু করলেন আবু বকর সিদ্দিক সব চাইতে কাছের সাহাবী আবু বকর বলেন নবী গো আজকে আমাদের ইসলাম ধর্মটা সত্যের ধর্ম নাকি মিথ্যার ধর্ম আজকে যে ধর্মটা আমরা প্রচার করছি এই ধর্মটা সততার পথে আছে কিনা একবার বলা আমার নবী বলে আবু বকর আজকে যে ধর্ম আমি প্রচার করতে আছে আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মটাই কাল কিয়ামতের দিনে কাজে লাগবে বাকি যত ধর্ম আছে সব ধর্মের মানুষেরা জাহান্নামের মধ্যে যাইবে তারা অমরভর জিন্দেগি ভর জান্নাতের মধ্যে যাইতে পারবে না আমার হযরত আবু বকর বলেন নবী গো আজকে যদি আমাদের ধর্মটা যদি সততার ধর্ম হয় তবে লুকায়িত ভাবে চুপায়িত ভাবে কেন আমরা প্রচার করতে আছে প্রকাশ্যে আমরা প্রচার করতে চাই যত আমাদের ধর্মটা সততার ধর্ম আমরা লুকায় কেন প্রচার করব নবী আমার বলে আবু বকর শোনো আজকে আমাদের সংখ্যা হলো কম অতএব আমরা প্রকাশ্যে যদি প্রচার করতে যাই শোনো রে আবু বকর আমাদের প্রতি জুলুম হবে অত্যাচার হবে আমাদের প্রতি অন্যায় ভাবে অত্যাচার কাফেররা করবে অতএব শোনো যেইভাবে আমরা প্রকাশ্যে আমরা ইসলামের প্রচার করতে আছে সেইভাবে আমরা ইসলামের প্রচারটা করব আবু বকর বলে নবী গো আজকে ইসলামের প্রচার করতে গিয়া যদি আমাদের জীবন চলে যায় তবু আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই কতদিন আমরা এই অত্যাচার সহ্য করে কতদিন আমরা জুলুম সহ্য করে লুকায়িত ভাবে ইসলামের প্রচার করব আমার নবী বলে আবু বকর তুমি যখন প্রকাশ্যে ইসলামের প্রচার করতে চাও আমি নবী তোমাকে বাধা দিব না এই কথা বলিয়া যখন আবু বকর নিজের বাড়ির দিকে আসতেছিল কাফেররা যেন বৃষ্টির ন্যায় আবু বকরকে যেন পাথর মারতে শুরু করলো আবু বকর বলে কাফেররা রে আজকে তোমাদের প্রতি আমি জুলুম করি না আজকে তোমাদের অন্যায় আমি করি না তবে আমাকে কেন তোমরা পাথরের আঘাত করো কাফেররা বলে আবু বকর রে আজকে আমার জমি তুমি ভোগ করো না আজকে আমার টাকা পয়সা সোনা দানা তুমি নাও না আজকে আমার সঙ্গে তোমার কোনো আত্মীয়তা নাই দুশমনী নাই তবে তুমি নবীর সঙ্গ দিয়েছো প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করবা বলেছো তুমি যদি নবীর সঙ্গ ছেড়ে দাও আমরা তোমাকে পাথর মারা ছেড়ে দিব আবু বকর বলল কাফেররা আজকে আমাকে পাথর মেরে মেরে যদি আমার মৃত্যু বরণ হয়ে যায় যদি আমার প্রাণ চলে যায় আমি তবু আমার নবীজির সঙ্গ ছাড়তে রাজি না আরে প্রেম ও মোহব্বত কাকে বলে একবার দেখেন আজকে যে সাহাবীরা আমার নবীজিকে প্রেম মোহব্বত করেছে তাদের নিজের জীবন বিলীন করে দিয়েছে তবে নবীর মোহব্বত তিনারা ভুলতে পারে না আবু বকর এই পাথরের আঘাত আপনার সহ্য করতে না পেরে জমিনের মধ্যে মরুভূমির মধ্যে যেন বাবা লুটায় পড়লে এবার কাফেররা মনে করলো আবু বকর হয়তো আর বাঁচবে না কাফেররা যেন নিজের বাড়ির দিকে চলতে আরম্ভ করলো এইদিকে কিছুক্ষণ পরে আবু বকর আস্তে আস্তে দমদা ঈমান হইলা এবার গুটি গুটি বাড়ির দিকে গেল বাড়িতে যাওয়ার পরে দরজার সম্মুখে যখন দাঁড়িয়েছে এইদিকে আবু বকরের মা ছুটতে ছুটতে যাইয়া আবু বকরকে বুকের মধ্যে জড়ায়া ধরেছে বেটা আজকে তোমাকে কে পাথরে আঘাত করেছে তোমার শরীরটাকে রক্তাক্ত কে করেছে আবু বকর বলে মা গো আজকে আমি নবীর সঙ্গ দিয়েছি বলে আজকে আমি নবীর কালেমা পড়েছি বলে আজকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করব বলেছি বলে আজকে কাফেররা আমাকে পাথরের আঘাত করে আমার শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছে আবু বকর শোনো আজকে
তাদেরকে তুমি কিছু বলো না। আবু বকর বলে মা গো আমি বলেছিলাম আমাকে পাথর কেন মারছো? তারা বলেছিল নবীর সঙ্গ ছেড়ে দাও, পাথর মারা বন্ধ করে দিব। মা বলেছিল বেটা তুমি কি বলেছিলা? আবু বকর বলল মা গো আমি বলেছিলাম আজকে আমার মরণ যদি হয়ে যায় আমি নবীর সঙ্গ ছাড়তে রাজি না। আবু বকর মা বলেছিল বেটা রে এই জন্য আমি তোমার মা, আমি তোমাকে এত মহব্বত করি ভালোবাসি। যেহেতু তুমি নবীকে ভালোবাসো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়ে বাবা উঠোনে শোয়া দিলাম। গরম পানি করে ওই কাটা জায়গাগুলো কত বিক্ষত জায়গাগুলো দেয়া যেন বাবা নেকড়া দিয়ে যেন স্বাদ দিতে আছে। এখনো পর্যন্ত ডাক্তারি দাওয়া ডাক্তারি ওষুধ বাদ দিয়া আমাদের মা বোনদের প্রাথমিক দাওয়া হলো কোন জায়গায় চোট বা আঘাত লাগলে বর্তমানে বরফের স্বাদ দেয়, নইলে গরম পানি দিয়ে গরম আপনার নেকড়া দিয়ে স্বাদ দেয় না, দেয় না? এটা হচ্ছে মা বোনদের প্রাথমিক দাওয়া, প্রাথমিক চিকিৎসা। আজকে বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে গরম পানি দিয়ে যেন আপনার স্বাদ দিতে আছে। আবু বকর বলে মা আজকে আমার শরীরে যদি তুমি যতই তুমি স্বাদ দাও না কেন, যতই ওষুধ দাও না কেন, দাও না কেন, আমার ব্যথা দূর হবে না, আমার যন্ত্রণা দূর হবে না। মা গো আমাকে একবার আমার নবীজির কাছে নিয়ে চলো, আমার নবীজির চেহারা মুবারক খানা দেখলে আমার সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা দূর হয়ে যাবে। আজকে তোমাকে আমি বৃদ্ধ মা কেমন করে নিয়ে যাব নবীজির কাছে? কেন না তোমাকে আমি কোলে করে কাঁধে করে নিয়ে যেতে পারবো না, আর তুমিও চলতে পারো না। আবু বকর বলে মা গো আজকে তোমার কোলে আমি উঠবো না, আজকে তোমার কাঁধে উঠবো না, শুধুমাত্র তোমার কাঁধে হাত খানা দেব আর গোটি গোটি পায়ে আমার নবীজির কাছে যাইব। আরে জগতের মধ্যে যদি আপনি অসুস্থ হয়ে যান, সবাই যদি অস্বীকার করে দেয় নিয়ে যেতে পারবো না, হাসপাতালে নিয়ে যেতে পারবো না, ডাক্তারখানা নিয়ে যেতে পারবো না, বন্ধু বান্ধব আপনার সঙ্গ ছেড়ে দিতে পারে, নিজের বিবি আপনার সঙ্গ ছেড়ে দিতে পারে, সন্তানাদি আপনার সঙ্গ ছেড়ে দিতে পারে, কিন্তু মা যদি জগতের মধ্যে বেঁচে থাকে, ওই মা যদি চলতেও না পারে, তবু মা সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেননা মায়ের কাছে সন্তান কখনো বৃদ্ধ হয় না, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, মায়ের কাছে সন্তান কখনো পুরনো হয় না। এই জন্য বাবা জগতের মধ্যে যদি মা থাকে, জগতের মধ্যে যদি বাবা থাকে, ওই মা বাবার খিদমত করে, ওই মা বাবাকে সম্মান দিয়ে কথা বলে, ওই মা বাবাকে কখনো নিরাশ করিবেন না, মা বাবাকে কখনো ব্যথা দেবেন না। কেননা বাল্যকালে বাচ্চাকালে আপনার বাবা আপনার আঙুল ধরে ঈদগার ময়দানে নিয়ে গেছে, আপনার বাবা রৌদ্রে তাপে থেকেছে, কিন্তু আপনাকে ছায়া তলে রেখেছে। আজকে বাবাকে কি রৌদ্র লাগে না? বাবাকে রৌদ্র লাগে কি লাগে না? বাবাকে রৌদ্র লাগে, কিন্তু বাবাকে রৌদ্র লাগলে যতটা কষ্ট পায়, সন্তানকে রৌদ্র লাগিলে তার চাইতে দ্বিগুণ বেশি কষ্ট পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে ছায়া তলে রাখা আর বাবা রৌদ্রের তাপে থাকা। আজকে সন্তানকে নতুন চপ্পল কিনে দিয়েছে, বাবা পুরনো চপ্পল পরে দিন কাটতে আছে। আজকে সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছে, বাবা পুরনো কাপড় পরিধান করে ঈদ কাটাইতে আছে। যুবক রে আজকে তুমি বড় হয়েছ, চাকরি পেয়েছ, কোম্পানিতে কাজ পেয়েছ, রাজমিস্ত্রিতে কাজ শিখেছ, আজকে লাখ লাখ টাকা রোজগার করতে শিখেছ। আজকে বাবাকে অবহেলা চোখে দেখতে আছো। ওই বাবা এমন একটা খুঁটি, এমন একটা দন্দা ঈমান হয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে। আজকে ওই বাবা তোমাকে সাহস দিবে, তোমার মন মানসিকতা শক্ত করবে। বাবা ছাড়া দ্বিতীয় কেউ তোমাকে সাহস দিতে পারবে না। আজকে ওই বাবা অবহেলিত হইয়া, লজ্জিত হইয়া, সন্তানের কাছে অনীহার পাত্র হইয়া আজকে অনেকের বাবা কবরে শুয়ে আছে। আজকে হয়তো আপনার বাবাকে মনে পড়ে, আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু আব্বা
আর সোনা মানিক বলে ডাকে না, আপনার কপালে আর চুম্বন দেয় না, আব্বা আর আসে না, আব্বা আর কোলে উঠে নেয় না, কারণ বাবা চিরতরে ওই অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আব্বা আব্বা বলে ডাকা হয়, ওই আব্বা কখনোই সাড়া দেবে না। বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না, আর বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আজকে আপনার আব্বাকে মনে পড়ে, কিন্তু আপনার আব্বা আর সোনা মানিক বলে ডাকে না। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যায়, যাদের বাবা আছে জগতের মধ্যে, যাদের মা আছে জগতের মধ্যে, যতটুকু পারিবে ওই বাবা মাকে সম্মান করে চলিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। জি, বর্তমানে আবার এমন সম্মান উঠেছে, মানুষ মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় যে আসলে সম্মান করলো না অসম্মান করলো বুঝতে পারে না। এমন ভাবে আপনার রেসপেক্ট করছে এখন বর্তমানে যে আসলে সম্মান করলো না অসম্মান করলো বুঝে উঠতে পারছে না। জামাই গেছে শ্বশুর বাড়িতে, এখন শাশুড়ি দিয়েছে ভাত খেতে, এখন জামাই বলছে আম্মা ভাত তো দিয়েছে, তো সবজি দিয়ে খেয়ে বাড়ি চলে যেতাম, মুরগির গোশত রান্না করা কি দরকার ছিল? এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে 12-13টা মুরগি আছে, একটা কাটলাম তো কি হলো জানবো, শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। হ্যাঁ, এখন জামাই কনফিউজ হয়ে গেছে যে আসলে আমাকে শিয়াল কুকুর বানালো না আর শিয়াল কুকুরকে দিয়ে উদাহরণ দিল, মানে জামাই বুঝতে আর পারছে না। তো জগতের মধ্যে আমরা মানুষ, আমাদের মধ্যে মুনাফিকিন বেড়ে গেছে। সামনে নাম করে আহারে তুমি কত সুন্দর, তোমার কথা কত সুন্দর, তোমার ব্যবহার কত সুন্দর, আর যেমন ওই লোকটা চলে গেল অমনি বলে ওকে এমনি বললাম রে, ওকে বড় করার জন্য, বুঝলেন না? ইয়ার মতো খারাপ মানুষ জগতে নাই, বুঝলেন? তো সামনে নাম করে পিছনে বদনাম করে, এটা হচ্ছে মুনাফিকদের কাজ, বুঝলেন? তা আমাদের এখন সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে এই মুনাফিকের চর্চা বেশি বেড়ে গেছে। এই জন্য আপনার নাম করবে না বদনাম করবে, আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন, আসলে আমার বন্ধু না দুশমন, আপনি বুঝে উঠতে পারবেন না বর্তমান সিচুয়েশন। এই জন্য বাবাজি ভাইরা আমার মায়েরা আপনাদেরকে বলে দিয়ে যায়, সম্মান করে রেসপেক্ট করেন মন থেকে অন্তর থেকে। এই সম্মান করার কারণেই একদিন হয়তো আল্লাহ তাবারাক তাআলা আপনার জীবনের গুনাহ খাতা maaf করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা আপনাদেরকে বলে দিয়ে যায়, মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কানা লইয়া ঘাড়ের মধ্যে দিলেন, আর গুটি গুটি পায়ে আমার আবু বকর সিদ্দিক নবীজির বাড়ির দিকে যেন রওনা হয়ে গেলেন। এবার আমার নবীজির বাড়িতে যখন প্রবেশ করবে, যে সমস্ত জায়গাগুলোতে পাথরের আঘাত লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ওই সমস্ত জায়গাগুলো আমার নবীজির জন্য যেন আবু বকর চাদর দিয়ে ঢাকতে আছে। আজকে আমাদের শরীরে যদি ক্ষত বিক্ষত হয়ে যায়, পুলিশ প্রশাসনকে আমরা বেশি করে দেখাই, মুরল মাতব্বরকে সরকারকে আমরা বেশি করে দেখাই, যাতে বিচারটা শক্ত হয় পোক্ত হয়, নাকি বলে? কিন্তু আমার আবু বকর যেন ক্ষত বিক্ষত জায়গাগুলোকে ঢাকতে আছে। আমার নবীজি আমার ক্ষত বিক্ষত জায়গাগুলো যখন দেখবে, আমার নবীজি কষ্ট পেয়ে যাবে, আর আমার নবী যদি কষ্ট পায় আমি আবু বকর সহ্য করতে পারিব না। তিনাদের মন মানসিকতা কেমন ছিল আর বর্তমানে আমাদের মন মানসিকতা কেমন? আমার আবু বকর চাদর দিয়ে যখন ক্ষত বিক্ষত জায়গাগুলোকে ঢাকতে আছে, আমার নবী বলে আবু বকর ওই সমস্ত জায়গাগুলো তুমি ঢাকিও না, কেননা আমি নবী এমন কিছু কথা না যেটা আমি জানি না। তোমার শরীরে কত জায়গা কত বিক্ষত আছে, আমি নবী প্রত্যেকটা জায়গার খবর রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবী বলে আবু বকর বলো বলো এখন তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে? আজকে আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এতক্ষণ পর্যন্ত আমার
শরীরে শান্তি ছিল না, মনে কোনো শান্তি ছিল না, ব্যথায় বেদিত হইয়া জর্জরিত হয়েছিল। কিন্তু নবী গো খোদার কসম করে বলি, যখনই আপনার চেহারা মুবারক দেখে নিয়েছি, আমার শরীরে সমস্ত ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে। নবী আমার বলে, আবু বকর আমি তোমাকে আগেই বলেছিলাম, ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করতে যায়, কাফেররা অত্যাচার জুলুম করবে। আজকে কাফেরদের অত্যাচার মক্কা নগরে বেড়ে গেছে। এইজন্য আল্লাহ তাবারাক তাআলা আমাকে পয়গাম দিয়েছে, চিঠি দিয়েছে, মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করতে হবে। আবু বকর আমাকে আল্লাহ তাবারাক তাআলা সময় দেয় নাই, টাইম দেয় না, দিন দেয় না, বার দেয় না, কখনো যাইতে হবে কথা বলে না। তবে আমার আল্লাহ যখন অর্ডার করবে, আদেশ করবে, তখন মক্কা থেকে মদিনায় চলে যাইতে হবে। যেমন নবী কথা বলেছে, আবু বকর ওয়াজর নয়নে কান্না করতে করতে বলে, নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, মক্কা থেকে মদিনায় হিজরত করবে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আপনাকে একটা বেলা না দেখিলে আমার দিন রাত্রি অতিবাহিত হয় না। ওগো নবীজি আমি কাকে দর্শন করব, কাকে দেখব? ইয়া রাসূলুল্লাহ আমি কার কাছে আসা মসলা মাসাইল জানবো? নবী গো আমি কার কাছে আসিয়া আমার ব্যথা দূর করিব? ইয়া রাসূলুল্লাহ আমাকে কি সঙ্গে করে মদিনায় নিয়ে যাবেন না? আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি। আমার পাগল বানায়া আছো মদিনায় শুইয়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে নবী, অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি। ও দয়ার নবী গো আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। সন্তানকে বলবে বাবা তুমি খাইলে আমার খাওয়া হয়, বলে কি বলে না? তুমি খাইলে আমার খাওয়া হয়, এটা তো কোনোদিন সম্ভব নয়। আপনি খাইলে আমার খাওয়া হবে না, আমি খাইলে আপনার খাওয়া হবে না। হয়তো মনে একটু তৃপ্তি পাবেন, স্বাদ পাবেন, আপনাকে ভালো লাগবে, কিন্তু আপনার পেট পূরণ হবে না। এই জন্য এই মায়ের মিথ্যা বলার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই মায়ের জীবনে গুনাহ খাতা মাফ করে দেয়। কেন না? আল্লাহ বলে বান্দিরে আজকে একমাত্র বেশি ভালো বান্দাকে আমি আল্লাহবাসি। আর আমার পরে পরে যদি কেউ বান্দাকে ভালোবাসে, একজন বান্দার মা ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো আর মায়ের দোয়ায়
পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না দেখো তোকে তোকে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে দেখো তোকে তোকে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে আর জীবন দিলেও শোধ হবে না আর জীবন দিলেও শোধ হবে না মায়ের এক ফোঁটা দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না এই জন্য বাবা মাকে ব্যথা বেদনা দিতে বারণ করেছে আমার নবীজি মা যদি সন্তানের দ্বারা কষ্ট পেয়ে যায় ব্যথা পেতে ব্যথিত হয়ে যায় যতই ইবাদত বন্দেগি করুক না কেন যতই হজ করুক না কেন ওই বান্দার ইবাদত হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না একবার জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য বাবা সন্তানকে নামাজ ধরার কারণে সন্তানকে রোজা করানোর কারণে যদি সাময়িক মা যদি একটু মিথ্যা কথা বলে তবু আল্লাহ তাবারক তাআলা ওই মাকে একমাত্র ক্ষমা করে জোরে বলেন সুবহানাল্লাহ জগতের মধ্যে হারাম খাওয়া যাবে না কিন্তু এমন হারাম আছে রে বাবা যেটা খেলে আল্লাহ খুশি হয় বলবেন যে এমন কি হারাম আছে খাইলে আল্লাহ খুশি হয় রাগ করা হলো হারাম নাকি বলেন রাগ করা হলো হারাম এই রাগটাকে যদি আপনি খাইতে পারেন আমার আল্লাহ খুশি হয় হ্যাঁ বাবাজি ভাইরা এই জন্য কোন কবি বলেছিল রাগ হারাম খাইলো এমন হারাম আছে আল্লাহ খুশি হয় এমন বান্দা বান্দী আছে যে মিথ্যা বলার পর জান্নাতে যাবে আর এমন জগতের মধ্যে নারী আছে সেই নারীটা তিনটা কারণে জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই নারীদের তিনটা কারণ হলো এক নম্বর হলো আল্লাহর উপাসনা করা দ্বিতীয় নম্বর হলো বাবা আজকে মরণকে স্মরণ করা আর তৃতীয় নম্বর হলো পর্দায় চলা স্বামীর খিদমত করা জোরে বলেন সুবহানাল্লাহ এই তিনটার মধ্যে একটা গুণ যদি মা বোনের মধ্যে না থাকে আমার মা বোনদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ যদি না থাকে আজকে পর্দা কাজে লাগবে না পর্দা যদি না থাকে নামাজে কাজে লাগবে না স্বামীর খিদমত যদি না থাকে আজকে পর্দার কোনো ঐতিহ্য থাকবে না ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য নারীদেরকে পর্দার মধ্যে থাকতে হবে নামাজ আদায় করতে হবে আর স্বামীর খিদমত করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ মেয়েদের জন্য স্বামীর খিদমতটা হলো বাবা জরুরি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আজকে মা জননী ফরিদুদ্দিন গাঞ্জের সাগরকে বলতেছে বেটারা নামাজ পড়িলে চিনি পাওয়া যায় ফরিদুদ্দিন হলো নাম গাঞ্জের সাগর হলো উপাধি আর এই গাঞ্জের সাগর শব্দের অর্থ হলো চিনির খনি কথা কি বুঝতে পারছেন জি গাঞ্জের সাগর শব্দের অর্থ হলো চিনির খনি চিনি খেতে ভালোবাসতেন এইজন্য উনার উপাধি আপনার রেখে দিয়েছিল গাঞ্জের সাগর কিন্তু উনার আসল নাম হলো ফরিদুদ্দিন জোরে বলেন সুবহানাল্লাহ ওই ফরিদুদ্দিন মায়ের সঙ্গে নামাজ পড়ে আর মা যায় নামাজের তলে চিনি রাখে এইভাবে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন যেন বাবা নামাজ পড়ে হঠাৎ করে ফরিদুদ্দিন বলতেছে মা গো আজকে আমি বন্ধু বান্ধবের সঙ্গে একটু ছাগল বকরি চড়াইতে যাইতে চাই আমি বন্ধুদের সঙ্গে একটু বন জঙ্গলে যাইতে চাই মা বলল বেটা
রে আজকে তুমি বন্ধু বান্ধবের সঙ্গে বন জঙ্গলে যাবে, আজকে ছাগল বকরি চড়াইতে যাবে, আমার কোনো বারণ না। তবে শোনো, জোহরের নামাজের আগে আজান যখন হবে তুমি আমার বাড়িতে ফিরে আসিও, কারণ দুর্বল দিকটা মা জানে, কেউ জানে না। আজকে যখন মসজিদে আজান হবে, প্রতিদিন যদি নামাজ পড়ে চিনি পাবে না, আর চিনি যদি না পায় আমি মা সন্তানের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। এই জন্য সন্তানকে বললো, বেটা রে তুমি জোহরের নামাজের আগে তুমি আমার বাড়িতে হাজির হবে। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলল, ঠিক আছে মা। এবার বন্ধু বান্ধবের সঙ্গে আপনার বড় জঙ্গলে যাওয়ার পরে ছাগল বকরি ছেড়ে দেওয়ার পরে খেলাধুলা আরম্ভ করেছে, আর খেলাধুলা আরম্ভ করেছে সময় সম্পর্কে আর তার অভিজ্ঞতা নয়, কটা টাইম পার হলো তার জ্ঞান নাই। আজকে আমাদের নওজওয়ানেরা যুবকেরা মোবাইল নিয়ে যখন বসে যায়, সময় কয়টা বাজলো জ্ঞান থাকে না। মা যদি পানি পানি করে বা আপনার যুবকেরা ফ্রি ফায়ার আর পাবজি গেম ছাড়িয়া ওই মাকে পানি দেবে না, বাপ যদি অজ্ঞান হয়ে যায় তবু বাপের মাথায় পানি ঢালবে না যতক্ষণ গেম খেলা বন্ধ না হবে। আজকে যুবকেরা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তারা মোবাইল পাগল। ঘুম থেকে উঠলে মোবাইল দেখে, বাথরুমে গেলে মোবাইল দেখে, বাজারে গেলে মোবাইল দেখে, সঙ্গে করে মোবাইল দেখে। আজকে তারা মনে করে মোবাইল আমরা চালাই, কিন্তু তারা জানে না বর্তমানে মোবাইলে যুবকদেরকে চালায়। আমরা খেলাধুলা করলে সময় সম্পর্কে জ্ঞান আমাদের থাকে না। ওই রকম ফরিদুদ্দিন গঞ্জে শাখা খেলাধুলা করতে আসে, এই খেলাধুলা করতে করতে সময় যেন অতিবাহিত হয়ে গেছে, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আর ওইদিকে মসজিদে যেন আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সম্পূর্ণ আজান দেওয়া যাবে না, কারণ রাত্রি 2টার কাছাকাছি বৃদ্ধ মানুষ যারা বিছানায় শুয়ে গেছে, আজান শুনিয়া হয়তো উজু করে বসে থাকবে যে নামাজ কখন হবে, বুঝলেন না? এই যখন দেখবে ফজরের ওয়াক্ত আসে না, সকালবেলা বলবে আমার মাওলানা নিয়ে এসেছিলি, রাত্রি 2টার সময় আজান দেয়, বুঝলেন না? এই জন্য আজান পুরোপুরি দেওয়া যাবে না। আজকে আজান যখন শুনেছে, ফরিদুদ্দিন গঞ্জে শাখার বলে, বন্ধুরা আর দেরি নয়, খেলাধুলা আর করা যাবে না, চলো রে আমরা ওই নামাজ আদায় করব। বন্ধুরা বলে, আমরা জীবনে কখনো নামাজ আদায় করি না, আজকে আমরা নামাজ কি পড়তে পারবো? ফরিদুদ্দিন বলে, আমি মায়ের সঙ্গে থেকে আমি নামাজ পড়া শিখে গিয়েছি। বন্ধুরা রে, আমরা অনেক কোন খেলাধুলা করেছি, আমাদেরকে খিদা লেগেছে, আজকে আমরা নামাজ পড়বো, চিনি পাবো, আমরা সবাই একই সঙ্গে চিনি খাইব। কিন্তু তিনি তো জানেন না, যাই নামাজের দলে মা চিনি রাখতো, কিন্তু এই জায়গায় চিনি রাখার মতো আর কেউ নাই। ফরিদুদ্দিন গঞ্জে শাখা বন্ধুদেরকে নিয়ে নামাজ পড়তে শুরু করলে, নামাজ কমপ্লিট হইল, এবার দেখছে যেন চিনি নয়। ফরিদুদ্দিন চিন্তা করলো, বাড়িতে নামাজ পড়লে যাই নামাজের তলে চিনি থাকে, এখানে তো যাই নামাজ না, এইখানে মরুভূমি আছে। বন্ধুরা রে, মরুভূমির বালি একটু সরায় দেখ চিনি আছে কিনা দেখ। এই দিকে মা চিন্তা করে, আল্লাহ আজান তো হয়ে গেছে, আজকে এই সন্তান যদি বাড়িতে না আসে, নামাজ পড়ে নেবে, চিনি পাবে না, আজকে আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ গো, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি, আজকে আমার ইজ্জত মান সম্মান বজায় রাখিও। এইদিকে
ফরিদুদ্দিন গঞ্জের শাখা বন্ধু বান্ধব লইয়া যখন মরুভূমির বালি সরায়া দেখতে আসে ওই জায়গায় শুধু চিনি নাই রে বাবা আমার আল্লাহ তাবারক তাআলা ওই জায়গাটাকে যেন চিনির খনি বানায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আরে বাবা এইজন্য আমার দয়ার নবী বলেছে রে আমার উম্মত উম্মতি তোমরা মসজিদে যাও নামাজ পড়ার জন্য কিন্তু তোমরা জগতের মানুষকে খুশি করার জন্য যেও না মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য নামাজ আদায় করতে যেও না টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার জন্য মসজিদে নামাজ পড়তে যেও না একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য মসজিদে যাও কারণ সারা জাহান হলো আল্লাহর সোনা দানা হলো আল্লাহর টাকা পয়সা হলো আল্লাহর আজকে পৃথিবীর মধ্যে হীরা মণি মুক্তা হলো আল্লাহ আজকে তুমি আল্লাহকে খুশি করে দাও তুমি আল্লাহর কাছে যেটা চাইবা সেটাই তুমি পাইবা জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য জগতের মানুষকে খুশি করার দরকার নাই আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বندگی করো আপনি বলবেন হুজুর আজকে আমরা তো ইবাদতের জন্য মসজিদে যাই হ্যাঁ কিন্তু বাবা অনেকের অনেক রকম নিয়ত থাকে একটাই নিয়ত থাকে না বলে নিয়ত তো আমরা একই করি নওয়াইতু মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতিস সালাতে বা আরবা রাকাতিস সালাতে যোহর আসর বা ইশা তবে আমাদের নিয়তের পরিবর্তন কি করা হয় বাবারে আজকে অনেক বৃদ্ধ মানুষ আছে রিটায়ার্ড হয়ে যায় বাড়িতে বসে থাকে বৌমা ছেলে বলেছে বাবা রিটায়ার্ড হয়ে গেছে বাড়িতে বসে থেকে কি করবেন নামাজটা পড়েন আজকে লোকে আমরাকে নিন্দা করে এখন ওই বৃদ্ধ মানুষটা বৌমা আর ছেলে চালাতে মসজিদে যায় আল্লাহকে ভয় করে নাই ছেলে আর বৌমার জ্বালাতে মসজিদে ও যদি নিয়ত করে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতে যোহর আসর বা মাগরিবের যদি নিয়ত করে তার নিয়তটা ট্রান্সলেশন হয়ে যাবে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতে ছেলে আর বৌমার জ্বালাতে আমিও পারি না তারাও ছাড়ে না আল্লাহু আকবার বুঝলেন কিনা নিয়াত বাবা ট্রান্সলেশন হয়ে যাবে বাবারে এইজন্য জগতের মধ্যে মানুষকে খুশি করার জন্য নামাজে যেও না লোক দেখানোর নামাজ পড়িও না সেক্রেটারি হওয়ার জন্য নামাজ পড়িও না ক্যাশিয়ার হওয়ার জন্য নামাজ পড়িও না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করো আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তুমি যেটা চাইবা সেটাই তুমি পাইবা জোরে বলেন সুবহানাল্লাহ এইদিকে ফরিদুদ্দিন গঞ্জের শাখা দেখতে যেন আল্লাহ চিনির খনি বানায় দিয়েছে সবাই পেট পূরণ করে চিনি খাইলো আর বন্ধুরা যেন পকেটে ঢুকাইতে আরম্ভ করলো এখন ফরিদুদ্দিন বলে বন্ধুরা রে আজকে চিনি পকেটে ঢুকায় কি করবা কেন না নামাজ যখনই পড়বা তখনই তোমরা চিনি পাইবা কিন্তু ফরিদুদ্দিন গঞ্জের শাখা জানে না যে ওইটা ছিল দুনিয়াবি চিনি আর এইটা হলো জান্নাতি চিনি ওইটা তখনও বুঝতে পারে না এবার বাবা সন্ধ্যাবেলায় খেলাধুলা করে বাড়ির দিকে যেন অগ্রসর হয়ে যায় মা যেন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আছে সন্তানকে দেখিয়া বুকের মধ্যে জড়ায়া ধরে বলে বেটা রে আজকে তুমি কি নামাজ পড়েছো বলে হ্যাঁ পড়েছি আজকে নামাজ পড়েছো আমার প্রতি কি তোমার কোনো রাগ আছে আমার প্রতি কি কোনো নালিশ আছে সন্তান বলে ফরিদুদ্দিন বলে মা গো রাগ নাই নালিশ না তবে মা একটা কথা তোমাকে বলতে চাই আমি বাড়িতে যখন নামাজ পড়তাম আমি চিনি পাইতাম গো মা এবার মা বলছে এইটা হয়েছে কথা বলেন না সব কথা পুনরায় শোনার আগে আমরা কিছু অনুভব করে মা মনে করছে এবার বেটা বলবে আপনার ফরিদুদ্দিন বলছে মা গো আজকে জগতের মধ্যে বাড়িতে নামাজ পড়ার পরে আমি চিনি পাইতাম মা ওই চিনিটা খাইলে আমার পেট পূরণ হইতো না আজকে মরুভূমিতে বন জঙ্গলে নামাজ পড়েছে মা গো নামাজ পড়ার পরে এত চিনি পেয়েছে পেট পূরণ করে খেয়েছে তবে মা গো বাড়িতে যে চিনিটা পাইতাম ওই চিনির স্বাদ ছিল আলাদা আর আমি জঙ্গলে মরুভূমিতে যে চিনি পেয়েছি ওই চিনির স্বাদ ছিল আলাদা মা বলে বেটা রে আল্লাহ আমার ইজ্জত মান ও সম্মান রক্ষা করেছে ফরিদুদ্দিন শোনো আজকে তোমাকে নামাজ ধরানোর কারণে
আমি তোমাকে বলেছিলাম নামাজ পড়লে চিনি পাওয়া যায়, কিন্তু চিনি পাওয়া যায় না। আজকে চিনির জন্য তুমি নামাজ পড়তে শুরু করেছ। আজকে আমি তোমাকে মিথ্যা বলে নামাজ ধরিয়েছি, যার কারণে আজকে মরুভূমিতে যে চিনিটা তুমি পেয়েছো ওটা জান্নাতি চিনি তুমি খেয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আজকে আমার মা বোনেরা 12 বছরের সন্তানদের নামাজ পড়া শিখায় না, কোরআন পড়া শিখায় না। এমনকি 12 বছর বয়স হয়ে গেলে সন্তানের কাছ থেকে মা পর্দা করে না। সন্তানের সম্মুখে মা গোসল করে, বোন বাবা বেপরদাই থাকে। আজকে মায়েরা সন্তানের সম্মুখে বিনা কাপড় দেয়া, মাথায় কাপড় ছাড়া চলে। আজকে মা বোনেরা সন্তানের সম্মুখে বিনা অন্যায় থাকে। শরীয়তের প্রাধান্য দেয় না। শরীয়ত বলতেছে সন্তান যখন 12 বছর বয়সের হবে ওই সন্তানের বিছানা আলাদা করে দাও, ওই সন্তানের কাছে পর্দা নিতে শুরু করো। তুমি সন্তানের সম্মুখে গোসল করবে না, সন্তানের সম্মুখে বেপরদাই থাকবে না, সন্তানের সম্মুখে কখনো মানুষের কাছে আর কি ফাজলামো করবে না। 12 বছর সন্তানের বয়স হইলে স্বামী স্ত্রীতে ওই সন্তানের সম্মুখে ঝগড়া করবে না, স্বামী স্ত্রীতে কখনো তর্কাতর্কি করবে না। কারণ তোমার কাছ থেকে ওই সন্তানটা শিখবে ও একদিন কন্যা হইলে স্বামীর সঙ্গে তর্ক করবে, পুরুষ হইলে বিবির সঙ্গে ঝগড়া করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইজন্য শরীয়ত বলে দিয়েছে 12 বছর বয়স হইলে সন্তানের বিছানা আলাদা করো, 12 বছর বয়স হইলে সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ করো, 12 বছর বয়স হইলে ওই সন্তানকে তুমি দূরত্ব বজায় রাখো, মা তুমি পর্দায় থাকো। বর্তমানে আমরা সন্তানকে দেখে কিছু মনে করি না, এ তো আমার নিজেরই সন্তান। আজকে বাবা আমরা যত আপডেট হয়েছি তত আমাদের গুনার হার বাড়িয়ে দিয়েছি। আজকে আমরা আপডেট করে বাড়ি ঘর করেছি, বাথরুম করেছে, গোসলখানা করেছে। আজকে বাবারে ওই গোসলখানাতে আমরা 90% মানুষ এখন বর্তমানে অলঙ্গ অবস্থায় গোসল করে। আজকে শরীয়ত বলতে আছে কোন বান্দা কোন বান্দে অলঙ্গ অবস্থায় গোসলখানায় গোসল করতে পারবে না, পোশাক সাথে তার শরীরে থাকে। আপনি বলবেন হুজুর গোসলখানায় তো কেউ থাকে না, চারিদিক লাগানো অন্ধকার, পাল জ্বালিয়ে গোসল করে বা অন্ধকারে গোসল করে। আজকে আপনাকে বলে দিয়ে যায় জগতের মধ্যে শুধু মানুষ না, জিনও বসবাস করে, শয়তানও বসবাস করে। আজকে শয়তান আপনাকে দেখতে পায়, আপনার জিন আপনাকে দেখতে পায়। আজকে আল্লাহ তাবারাক তাআলা মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে তৈরি করেছে। আজকে বাবারে মানুষ যখন হাম উঠায় মানুষের চেহারা আকৃতি পরিবর্তন হয় না, হয় না? হাম উঠলে বাবা মানুষের আকৃতি পরিবর্তন হয়। এই জন্য মুখে হাত দিয়া বা আপনার রুমাল দিয়া হাম তুলতে বলেছে। আজকে যখন আপনি হাম তুলবেন শয়তান ডাক দেয়, শয়তানকে বলে দেখ রে দেখ, মানুষকে নাকি আল্লাহ সুন্দর করে বানিয়েছে, তার মুখের আকৃতি দেখ। আজকে আমরা এইচডি কোয়ালিটির ছবি শুধু আমরাই তুলি না, আজকে আমরা শত শত মেগাহার্টজের ক্যামেরা দিয়া আমরাই শুধু ছবি তুলি না, আজকে শয়তানও ছবি তোলে, জিনেরাও ছবি তোলে। আজকে শুধুমাত্র মানুষ আপডেট নয়, বর্তমানে জিনেরাও কিন্তু আপডেট হয়েছে না, হয় নাই? আগে কুলের গাছের তলায়, বরের গাছের তলায়, খেজুর গাছের তলায়, আমের গাছের তলায়, বট গাছের তলায় গিয়ে বসা যাইতো না। জিনেরা দাঁত বড় করে আপনার সামনে আসতো, ভয় দেখাতো, ছাগল বকরি সাজিয়া আসতো, বলে ভুলিয়াতে ভুলিয়ে লিয়া যাচ্ছে, ওটাও কিন্তু জিন থাকতো। হয়তো না আগে যে হয়তো তখন তারা জানতো মানুষ ভয় করবে, এই জন্য ভয় দেখাইতো। এখন মানুষ আপডেট হয়ে যায়, জিনেরা জানে এরা এখন ভয় করবে না, তাই ভয় দেখাতে পারে না। এখন শুধু আপনি আপডেট নয়, আপনি শুধুমাত্র চালাক নয়, বর্তমানে জিনেরাও বাবা চালাক হয়েছে। এই জন্য আপনি যখন উলঙ্গ অবস্থায় গোসল করবে তখন আপনাকে ওই জিনেরা দেখবে, আপনার ফটো তুলে রাখবে, একজন জিন অপরজন জিনকে দেখাইবে, বলে দেখ রে দেখ, এই নারীটাকে আল্লাহ নাকি সুন্দর বানিয়েছে, তাকে অলঙ্গ অবস্থায় দেখতে কেমন লাগে। তারা বলবে দেখ এই পুরুষটাকে আল্লাহ
আল্লাহ বানিয়েছে, আল্লাহ নাকি সুন্দর করে বানিয়েছে। আজকে দেখ এই পুরুষটাকে উলঙ্গ অবস্থায় কেমন লাগে। বাচ্চারা শরীয়ত উলঙ্গ অবস্থায় গোসল করার প্রাধান্য দেয় না। মা বোনেদের বলবো, বাচ্চাদের বলবো, গোসল করা যতই পার্সোনাল হোক না কেন, আপনার শরীরে একটা পোশাক থাকবে, তবে আপনি গোসল করবেন, আপনি নেকিও পাইবেন। গোসল করিলে আপনার শরীরটাও পবিত্র হইবে। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য বাবা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে আমরা যেমন আপডেট হয়েছি, আমাদের গুনার হার বাড়িয়ে দিয়েছে আল্লাহ তাবারাক তাআলা। আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে খুলিকাল ইনসানু যায়িফা। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে অতি দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, একটা সময়সীমা আমি লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি, যেই তোমাদের সময়সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমার মওত ঘটাবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেন বলছে জীবনের অন্তে কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে। এত